আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক পরিস্থিতি নিয়ে যা বিশ্বকে আবার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। সমূহ সম্ভাবনা রয়েছে। ইরান যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে যাচ্ছে। আমেরিকা ও ইরানের মধ্যে 6 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ জুন মাসে একটা অস্থায়ী মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOE হয়েছিল দুই দেশের ভেতরে, কিন্তু 17 আগস্ট সোমবার সে ডেডলাইন শেষ হয়ে গেছে। এখন ওই MOUর মেয়াদ ফুরিয়েছে। এখন আবার নতুন করে আন্ডারস্ট্যান্ডিং না হলে যুদ্ধের দিকে যেতে হবে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে। ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প ওমানকে বোমা মেরে ধ্বংস করে দিবেন হুমকি দিয়েছে। ইরান মার্কিন সেনাদের মাথার উপর আবার মাথা পিছু $30,000 পুরস্কার ঘোষণা করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক বন্ধুত্ব বাড়াতে চাচ্ছেন। আবার উনি কিম জং উনের সঙ্গে দেখা করবেন এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কে একটু টানাপোড়েন চলছে। এই যে দক্ষিণ কোরিয়াতে যে 17 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত যে মিলিটারি এক্সারসাইজ হচ্ছে, যেখানে মার্কিন সেনারাও অংশগ্রহণ করে, ডোনাল্ড ট্রাম্প সেখানে মাত্রাটা কমিয়ে দিয়েছেন এবং দক্ষিণ কোরিয়ার এই মিলিটারি এক্সারসাইজে উনি যাচ্ছেন না, বলছেন মানে ওইভাবে অংশগ্রহণ করছেন না, বলছে এটাতে উত্তর কোরিয়া নারাজ হতে পারে। তার মানে ডোনাল্ড ট্রাম্প মনে করছেন উত্তর কোরিয়া যেন ইরানের সঙ্গে পাশে এসে না দাঁড়ায়। যেটা গুজব শোনা যায় যে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে পারে। সুতরাং ট্রাম্প মনে করছেন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করলেই ইরান বিপদে পড়বে। এটা একটা মাথা খারাপ পাগলের সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো, আমেরিকা ও ইরান কি সত্যি যুদ্ধ বন্ধ করতে চায়, নাকি তারা পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছে? এবং তাইওয়ানকে কি ট্রাম্প ত্যাগ করতে পারেন, সেটাও একটা প্রশ্ন। আজকের অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক ঘটনা, হুমকি, কৌশল এবং সম্ভাব্য পরিণতি নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত থাকুন এবং আপনাদের মতামত, প্রশ্ন, এগুলো আমি সবসময় পড়ি এবং অ্যাড্রেস করার চেষ্টা করি। স্ট্রেইট অফ হরমুজ আপনারা জানেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্যাসেজ, বিশেষ করে তেল পরিবহনের ব্যাপারে। এখান দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল, বিশ্বের যে পরিমাণ পেট্রোলিয়াম দরকার, গ্যাস দরকার, তার প্রায় 20% এই প্রণালী দিয়ে আসা যাওয়া করে, এশিয়া প্যাসিফিকে যায়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রণালী প্রায় বন্ধ বা মারাত্মকভাবে সীমিত হয়ে আছে। আর সবচেয়ে অবাক কাণ্ড, ওমান দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে। সম্প্রতি ইরান ও ওমানের মধ্যে হরমুজের জাহাজ চলাচলের বিষয়ে একটা সমঝোতার কাছাকাছি পৌঁছানোর কথা জানা গেছে। মানে ওই টোল আদায় করবে, ইরানের বিরুদ্ধে ওমান যাচ্ছে না, সেজন্য ডোনাল্ড ট্রাম্পের এত রাগ। কিন্তু 17 আগস্ট 2026 তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের সাথে কথোপকথনে সরাসরি হুমকি দিয়েছেন ওমানকে। If Oman gets in the way, we'll bomb the shit out of them. ইরান যদি আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা ইরানকে বোমা মেরে শেষ করে দেব। অর্থাৎ ওমান যদি পথে বাধা হয়, তাহলে আমরা তাকে দেখে নেব, বোমা মারব। এটি প্রথমবার নয়, মে মাসেও তিনি অনুরূপ হুমকি দিয়েছিলেন। ট্রাম্প বলেছেন তিনি হরমুজকে আমেরিকার ভূখণ্ড হিসাবে ঘোষণা করলেন। আমরা ভিডিওতে দেখলাম, টিভিতে দেখলাম, ট্রাম্প বলছেন এখন ইরানকে নিউট্রালাইজ করা হয়েছে, হরমুজ খুলে দেয়া হয়েছে এবং আমি ঘোষণা করছি হরমুজ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি। পেছনে তার চামচাগুলো আওয়ামী সমর্থকদের মতো খুব হাততালি দিচ্ছে। তারা তো অজ্ঞ, মূর্খ, তারা যারা ট্রাম্পের সমর্থক, তারা মনে করছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জিতে যাচ্ছেন, ইরান পরাজিত হচ্ছে। ইরান যে মার দিচ্ছে সে কথা ডোনাল্ড ট্রাম্প জানেন, কিন্তু
অনেক আমেরিকান ট্রাম্প সমর্থকেরা জানেন না। তিনি বলে দিলেন হরমুজকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি হিসাবে ঘোষণা করেছেন। তিনি মনে করেন আমেরিকা এখন এই প্রণালী নিয়ন্ত্রণ করছে এবং ইরানকে চাপ দিতে থাকবে এবং ইরান অবশেষে কলাপস করবে। ঘটনাটা তার উল্টো, ইরান অস্বীকার করেছে। ইরান বলেছে হরমুজ খোলা হয়নি, খোলা হবে না, এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধের দিকে যাবে সে ব্যাপারে আমরা জুন মাস থেকে প্রস্তুতি গ্রহণ করে আছি। মানে যুদ্ধ শুরু হয়েছে মার্চের 28 তারিখে, তখন থেকে প্রস্তুতি ছিল। তবে যখন থেকে এমওইউ সাইন হয়েছে জুনের মাঝামাঝি পাকিস্তানের মধ্যস্থতায়, তখন থেকে ইরান কিন্তু গোপনে গোপনে ভেতরে ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা ফাইনাল এনকাউন্টার, একটা যুদ্ধ যে হবে সে যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা বসে আছে। এবং যে খবরটা অনেকে জানেন না, ইরান ইতোমধ্যে আরো হার্ড লাইনারদের নিয়ন্ত্রণে চলে গেছে, যারা আপোষে বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে হবে। এবং ইরানের যে সবচেয়ে সুবিধাগুলো রয়েছে শুধু ভৌগোলিক তাই নয়, যে যে ভৌগোলিক এলাকা ইরানের নিয়ন্ত্রণে রাখার দরকার ছিল, যেমন ইসরায়েলের উত্তরে লেবানন, আর আরব মহাসাগরে বাবল মন্দাবের মুখে ইয়েমেন, যে ইয়েমেনে 3.5 লক্ষ সেনা বিশিষ্ট সমৃদ্ধ হুথি গেরিলারা, হুথি মিলিশিয়া ইরানের পক্ষে কাজ করছে। আর ওদিকে পুরো পুরো হরমুজ তাদের নিয়ন্ত্রণে। এবং ইরান এখন যেটা সবাই আশঙ্কা করছেন, ইরান অবিলম্বে 2-1 দিনের ভেতরেই কুয়েত, বাহরাইন এবং ইউএই উপর হামলা করতে পারে। অলরেডি ইরানি হুথি গেরিলারা সৌদি জাহাজ এবং সৌদি আরামকো, সব পৃথিবীর সবচেয়ে বড় তেল কোম্পানি, তার ডেপোতে তারা মিসাইল নিক্ষেপ করছে। এবং যেটা এখন অ্যানালিস্টরা বলছেন যে ইরান আমেরিকাকে সারপ্রাইজ দিয়ে দেবে, তারা মার্কিনপন্থী কুয়েত, বাহরাইন দখল করে নেবে এবং তারা ইউএই কে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসবে। ইউএই এর উপর হামলা অব্যাহত রয়েছে, যখন আমরা কথা বলছি তখনও যুদ্ধ চলছে। ইউএই এর উপরে তারা সবচেয়ে বেশি আক্রোশ, ইউএই ইসরায়েলের সঙ্গে চুক্তিবদ্ধ। তো ইউএই, বাহরাইন এবং কুয়েত ইরানের নিয়ন্ত্রণে চলে যাবে, এটা সময়ের ব্যাপার মাত্র। এবং বাহরাইন কিন্তু 80% লোক বাহরাইনের শিয়া। বাহরাইনে শাসক হচ্ছেন সুন্নি, 80% বেশি মানুষ হচ্ছে শিয়া। তারা একাধিকবার বাহরাইনের শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাদেরকে ব্যবহার করে বাহরাইনে একটা সরকার উৎখাতের ব্যবস্থা করার আয়োজন করছে ইরান। বাহরাইন তার নিয়ন্ত্রণে চলে গেলে এই হরমুজ প্রণালীতে মার্কিন দৌরাত্ম্য আরো কমে যাবে, কারণ সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরাট ঘাঁটি রয়েছে, যেটা ধ্বংস করে দিয়েছে ইরান, সেনা, নৌ ও বিমান ঘাঁটি। এবং কুয়েতে ঘাঁটি আছে, কুয়েতেও প্রচুর শিয়া অধ্যুষিত এলাকা আছে যেখানে তেল হয়, সেগুলো তারা দখলে নেবে। এবং সৌদি আরবেরও তেল সমৃদ্ধ, যেখানে তেলের খনি রয়েছে ওই এলাকাগুলো শিয়া অধ্যুষিত। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র যেটা চিন্তা করা উচিত ছিল, ইরানের বিরুদ্ধে গিয়ে তারা সুবিধা করতে পারবে না, এবং দিনের শেষে ইরান শুধু ইরানকে রক্ষা করবে যুদ্ধ তাই নয়, তারা এই এলাকাটা সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এখন জুন মাসে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছিল, সেখানে যে কথাগুলো ছিল, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ক্ষতিপূরণ দেবে যুদ্ধের, এবং যে কত বিলিয়ন ডলার যে মার্কিন যুক্তরাষ্ট্র আটকে রেখেছে ইরানের সে 1979 সাল থেকে, সেটা তারা ফেরত দেবে উইথ ইন্টারেস্ট, সেগুলোর ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প কোনো কথা বলছেন না। এমওই অনুযায়ী সামরিক অভিযান বন্ধ করতে হবে, হরমুজ খুলে দিতে হবে, ইরানের বিরুদ্ধে স্যাংশন, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং পুনর্গঠনের বিষয়ে আলোচনা হবে। এ ধরনের ব্যাপার ছিল, ইরানকে ক্ষতিপূরণ দেবে সে কথা ছিল, সেগুলো একটাও ট্রাম্প পূরণ করেননি। তিনি মনে করছেন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করলেই উত্তর কোরিয়া ইরানকে সাহায্য করবে না।
উত্তর কোরিয়ার স্ট্র্যাটেজিক কারণে চীন এবং রাশিয়াকে ছাড়বে না। চীন রাশিয়া যেদিকে যাবে উত্তর কোরিয়াও সেদিকে যাবে, এবং উত্তর কোরিয়া জানে ইরান এ অঞ্চলে তার সবচেয়ে বড় বন্ধু। ট্রাম্প বলেছেন তিনি আর কোনো নতুন ডেডলাইন দিচ্ছেন না। তিনি ইরানকে বলছেন সাদা পতাকা নিয়ে, আমি ইরানকে দেখতে চাই সাদা পতাকা নিয়ে তারা আমাদের কাছে আত্মসমর্পণ করতে আসছে। এগুলো দিয়ে তার দেশের জনগণকে খুশি করা যায়, তার সমর্থকদের খুশি করা যায়, কিন্তু বিশ্ব রাজনীতিতে এ ধরনের কথাবার্তা ধোপে টেকে না। ফলে আপাতত কোনো বড় শান্তি আলোচনাও চলছে না। ওমানের মাধ্যমে সীমিত আলোচনা চললেও আমেরিকা তাতে সন্তুষ্ট নয়। তারা এখন ওমানের বিরুদ্ধে চলে গেছে, ওমানকেও বলছে হামলা করবে। ইরান কিন্তু বসে নেই, যেটা বারবার বলছি আমি। বিভিন্ন তথ্য অনুযায়ী তারা দুইটি ট্র্যাক ফলো করছে। একটা হচ্ছে আলোচনা চালিয়ে যাওয়া, অন্যটা হচ্ছে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ। আলোচনা তো ভেস্তে গেছে, এমওইউ সাইন করেছে ইরান 2026 জুন মাসে, কিন্তু ওটা মেয়াদ ছিল 2 মাস। 2 মাসের ভেতরে চিরস্থায়ী শান্তি চুক্তি হবে, সেটা হয়নি। ওই মেয়াদ শেষ হয়ে গেছে 17 আগস্ট। ইরান এখন কি করছে, তারা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে। হরমুজে ইরান কয়েকটি আমিরাতি জাহাজকে লক্ষ্য করে অলরেডি মিসাইল ছুটছে, ড্রোন মারছে। রেড সি ও সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের ব্যবহৃত যে মিসাইল, সেটা সৌদি আরবকে ভীষণ রকম ভাবে বিচলিত করে রেখেছে। ইয়েমেনে আইআরজিসি এর সৈন্য ক্ষেপণাস্ত্র ড্রোন মোতায়েন করছে। এটা আরেকটা ডেভেলপমেন্ট। ইয়েমেনে যে শুধু হুথিরা যুদ্ধ করছে তাই না, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, মানে ইরানের যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আইআরজিসি, তারা সৈন্য, ক্ষেপণাস্ত্র, ড্রোন ইত্যাদি তারা ইয়েমেনে এঙ্গেজ করছে, মোতায়েন করছে। বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাক, লেবানন, ইসরায়েলের মাধ্যমে প্রক্সিদের সক্রিয় করছে ইরান। মানে যেখানে যেখানে ইরান বিরোধী শক্তি যারা, বাহরাইন, কাতার, ইউএই এবং আমেরিকা অধিষ্ঠিত, আমেরিকা নিয়ন্ত্রিত ইরাক, লেবানন, ইয়েমেন, সব জায়গায় ইরান তার প্রক্সিদেরকে সক্রিয় করছে। ইসরায়েলের ভেতরেও ইরানের প্রক্সি রয়েছে। সুতরাং ইরানের সেনাপ্রধান ঘোষণা করেছেন যে কোনো ইরানি মার্কিন সেনা হত্যা, যেটা আমি বলেছি, কেউ ইরানি যদি মার্কিন সেনাকে হত্যা করে বা বন্দি করে, তাহলে তাকে $30,000 পুরস্কার দেয়া হবে, এবং এই কাজ যদি কোনো ইরানি মহিলা করেন তাদেরকে দ্বিগুণ পুরস্কার, মানে $60,000 পুরস্কার দেওয়া হবে একজন মার্কিন সৈন্যকে হত্যা বা গ্রেপ্তার করতে পারলে। ইরানের অর্থনীতি চাপে আছে, এতে কোনো সন্দেহ নেই। যুদ্ধের খরচ বিপুল, বহু $বিলিয়ন তার খরচ হয়েছে, কিন্তু তারা তেল ও পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পণ্য রপ্তানি অব্যাহত রেখেছে। ইরানের এক্সপোর্ট বন্ধ হয় নাই। ইরানের তেলের 80% যায় চীন, এবং চীনের কোনো জাহাজ হামলা করার মতো দুঃসাহস মার্কিন যুক্তরাষ্ট্রেরও নেই। অনেক বিশ্লেষক বলছেন ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত এবং হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এবং পারবে। পারমাণবিক অস্ত্রের বিষয়ে উদ্বেগ বাড়ছে। ট্রাম্প প্রশাসন বারবার বলেছে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। কিছু বিশ্লেষক আশঙ্কা করছেন পরিস্থিতি আরো উত্তপ্ত হলে পারমাণবিক হুমকির কথাও উঠতে পারে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঘোষণা দেয়নি। তবে ঘোষণা আসতে এবং পারমাণবিক যুদ্ধ শুরু হতে খুব বেশি সময় দরকার, তাও কিন্তু নয়। একই সময়ে পূর্ব এশিয়াও পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। 17 থেকে 27 আগস্ট পর্যন্ত মার্কিন দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চলার কথা ছিল। ট্রাম্প নির্দেশ দিয়েছেন মহড়া উল্লেখযোগ্যভাবে মার্কিন পার্টিসিপেশন কমাতে হবে। ফলে মহড়া 5 দিনে নামিয়ে আনা হয়েছে এবং অনেক লাইভ ফায়ার ড্রিল বাতিল বা সিমুলেশন বন্ধ করে দেওয়া হয়েছে। মানে এখন লাইভ ফায়ার বন্ধ করে তারা সিমুলেশন করছে। সিমুলেটরে ওই যুদ্ধগুলো দেখাচ্ছে সম্ভাব্য যুদ্ধ দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়া। ট্রাম্প বলছেন লাইভ এক্সারসাইজ করলে উত্তর কোরিয়া নারাজ হবে। এই হচ্ছে দক্ষিণ কোরিয়ার একজন সবচাইতে গুরুত্বপূর্ণ অ্যালাই মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য।
ট্রাম্প যুক্তি দিচ্ছেন তিনি কিম জং উনের সাথে ভালো সম্পর্ক রাখতে চান। মহড়া উত্তর কোরিয়াকে শত্রুতাপূর্ণ বার্তা দেয়, মানে মহড়া হলে এই উত্তর কোরিয়াকে একটা শত্রুতাপূর্ণ বার্তা দেয়, মেসেজ দেয়, সেটা ট্রাম্প করতে চাচ্ছেন না। তিনি মহড়ায় মার্কিন পার্টিসিপেশন কমিয়ে দিয়েছে। তিনি অতীতে কিন্তু কিম জং উনের সঙ্গে 3 বার দেখা করেছেন, একবার সিঙ্গাপুরে, আরেকবার ভিয়েতনামে, ও কোরিয়ার যে ডিমিলিটারাইজড জোন ডিএমজি সেখানে দেখা করেছেন উনি যখন প্রথম টার্মে প্রেসিডেন্ট ছিলেন। দক্ষিণ কোরিয়া এতে খুব অবাক হয়েছে, তারা আগে থেকে জানতো না। অনেকের মতে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার উপর রাগান্বিত, কারণ তারা ইরান যুদ্ধে যোগ দিতে রাজি হয়নি। ট্রাম্প বলেছেন যে ইরানকে ডিনিউক্লিয়ারাইজ করার জন্য, ইরানের পারমাণবিক ক্যাপাবিলিটি কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধ করছে সেই যুদ্ধে দক্ষিণ কোরিয়া অংশগ্রহণ করতে রাজি হয়নি। সেজন্যই তিনি এখন দক্ষিণ কোরিয়ার শত্রু উত্তর কোরিয়ার সঙ্গে সৌহার্দ্য গড়ে তুলছেন। টার্গেট হচ্ছে উত্তর কোরিয়ার মাধ্যমে তিনি ইরানকে নিউট্রালাইজ করবেন। এটা যে পাগলামি, এটা যে ছেলে মানুষই, এটা পৃথিবীর সবাই বুঝলেও ডোনাল্ড ট্রাম্প বুঝতে চান না। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তর কোরিয়া ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতি শত্রু ভাবাপন্ন। তাদের টেনশন রয়েছে জাপানের সঙ্গে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে, এবং ইরানকে তারা সবচেয়ে বড় রিলায়েবল বন্ধু মনে করে, কারণ ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু। রাশিয়া ও চীন উত্তর কোরিয়ার পেছনে আছে। ট্রাম্প যদি শুধু ব্যক্তিগত সম্পর্কের উপর ভরসা করেন তাহলে দীর্ঘমেয়াদী কৌশলগত সমস্যা তৈরি হতে পারে। সুতরাং তাইওয়ানের বিষয়েও মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সরাসরি সমর্থন করছে না, চীনের ব্যাপারে তার একটু আশঙ্কা রয়েছে। এখন মূল প্রশ্ন ট্রাম্পের দিক থেকে, তিনি দ্রুত জয় এবং ভালো চুক্তি চেয়েছিলেন, কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে, জয়লাভ সম্ভবপর হয়নি। হরমুজ তার নিয়ন্ত্রণে নাই। ইরান পারমাণবিক ইস্যু নিয়ে কথা বলতে চায় না এবং নিষেধাজ্ঞা তুলতে, আগে বলছে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এসব বিষয়ে দুই পক্ষের অবস্থান অনেক ভিন্ন দিকে, অনেক দূরে। তিনি চাপ বাড়িয়ে ইরানকে নত করতে চাইছেন, ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করছে না, করবেও না। ইরানের দিক থেকে তারা মনে করে আমেরিকা যুদ্ধ শুরু করেছে এবং এখন পিছু হটতে চাইলেও তাদের শর্ত মেনে নিতে হবে। হরমুজের নিয়ন্ত্রণ ও ক্ষতিপূরণ তাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা দীর্ঘ যুদ্ধের খরচ বহন করতে প্রস্তুত বলে মনে হচ্ছে। এখন আমেরিকার যে অস্ত্রের সংকট, তারা এখন টমাহক মিসাইল তৈরি করছে। এটা 1000 মিসাইল তৈরি করতে 1 বছরের বেশি সময় লাগবে। তবে টমাহক মিসাইল অত দ্রুত গতি সম্পন্ন না, এটা হাইপার মানে স্পিড নাই, এটা মানে হাইপারসনিক নয়। সুতরাং এই টমাহক মিসাইল দিয়ে তারা ইরানের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে পারবে না। দুই পক্ষই এখন পর্যন্ত বড় ছাড় দিতে রাজি নয়, ইরানও না, আমেরিকাও না। ফলে যুদ্ধ বন্ধের আগ্রহ থাকলেও বাস্তবে সেটা হবে না। পরিস্থিতি এমন যে ছোট ঘটনাও বড় সংঘাতের রূপ দিতে পারে। ওইদিকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এখন নতুন মোড় নিয়েছে, যুদ্ধের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। রাশিয়াও চাইবে না যে এই ফাঁকে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে প্রভাব বিস্তার করুক, চীন তো চাইবেই না। সুতরাং পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা এখনো কম, কিন্তু উত্তেজনা বাড়লে এবং ভুল হিসাব হলে, ভুল ক্যালকুলেশন হলে ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে যদি ইরান পারমাণবিক অস্ত্রের দিকে আরো এগোয় বা আমেরিকা আরো কঠোর সামরিক পদক্ষেপ নেয়। গোপন সূত্রে যে তথ্যগুলো এখন আর গোপন নয়, জানা যাচ্ছে যে ইরানের কাছে অলরেডি সারপ্রাইজ দেওয়ার মতো অস্ত্র রয়েছে। এই সারপ্রাইজ বা অবাক করে দেওয়ার মতো যে অস্ত্র, সেটা অনেকে বলছে নিউক্লিয়ার আর্সেনাল ইরান অলরেডি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। উত্তর কোরিয়ার কাছ থেকে হোক আর যেভাবেই হোক, তাদের কাছে যে মিসাইল আছে সেটা 15,000 কিলোমিটার দূরে পর্যন্ত যেতে পারে। 11,000 কিলোমিটার দূরত্বের মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মিসাইলের আয়ত্তের ভেতরে। সুতরাং ইরান দমে যাবার পাত্র নয়। তেলের দাম ও বৈশ্বিক
অর্থনীতি চাপে পড়বে, তেলের দাম আরো বাড়বে। এখন অলরেডি $90 পার ব্যারেল, এটা বেড়ে অনেকে বলছেন $150 বা তারও বেশি উপরে চলে যেতে পারে। এবং চীন ও রাশিয়া কিন্তু এখানে কোনোভাবে ছাড় দিতে রাজি নয়। ট্রাম্প যদি ওমান বা অন্য মিত্রের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেন, তাহলে আমেরিকার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। এবং ওইদিকে দক্ষিণ কোরিয়াও খুব নারাজ। দক্ষিণ কোরিয়া এবং ওমান মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী রাষ্ট্র, তাদের বিরুদ্ধে যদি ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে চলে যায়, তাহলে আমেরিকাকে কেউই বিশ্বাস করবে না। ইতিমধ্যে ইরান ওয়ার্নিং দিয়েছে, ইউরোপেও যারা যারা ইসরায়েল পন্থী তাদেরকে তারা আক্রমণ করবে। দুটো দেশের কথা ইরান ঘোষণা করেছে, বুলগেরিয়া এবং সাইপ্রাস। বুলগেরিয়া এবং সাইপ্রাসে দেখবেন কদিনের মধ্যেই যদি এভাবে চলে, ইরানি মিসাইল হিট করবে। যুদ্ধ ইউতে গেলে, নেটোর বিরুদ্ধে গেলে সেটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দিকে যুদ্ধ চলে যেতে পারে। এতে অবাক হবার কিছু নেই। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র এবং শক্তিশালী মিসাইল না থাকলে ইরান এই অ্যাডভেঞ্চারটা করতো না। ইরান কোনো সুইসাইডাল না, তারা আত্মহত্যা করতে চায় না। তাই তারা যদি বুলগেরিয়া এবং সাইপ্রাসকে হুমকি দিতে পারে, তাহলে আমাদের মনে রাখতে হবে ইরানের কাছে নিশ্চয়ই এমন অস্ত্র রয়েছে যেটা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এবং ইরান নিশ্চয়ই নিশ্চয়তা পেয়েছে চীন এবং রাশিয়ার কাছ থেকে যে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, এবং ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার যে বিবেচনা, ইউক্রেনকে টিকিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটো। সুতরাং রাশিয়ার পক্ষে আমেরিকার বিরুদ্ধে যাওয়ার ব্যাপারটা খুবই স্বাভাবিক। এবং চীন এখানে বাস মিস করবে না। রাশিয়ার সঙ্গে আমেরিকার যুদ্ধ হলে, ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ হলে চীনও বাধ্য হবে তার স্বার্থে যুদ্ধে যোগদান করা। আগে পিছিয়ে হতে পারে, যেটা প্রথম মহাযুদ্ধে এবং দ্বিতীয় মহাযুদ্ধে হয়েছে। সুতরাং আমরা একটা আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে আছি, একটা আর্থকুয়েক জোনে আমরা বাস করছি। সারা বিশ্ব যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প যে পাগলামি করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে নিয়ে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এমন কিছু করতে পারেন যেটা বিশ্বকে একটা বিরাট তৃতীয় মহাযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সহায়ক, শান্তি দিন এবং যুদ্ধ যেন না হয় সে কামনা করে আমি ওয়ার্নিং দিচ্ছি, বাংলাদেশের এখন তৃতীয় মহাযুদ্ধ যদি হয়, মধ্যপ্রাচ্যে যে আমাদের কোটি খানেক ওয়ার্কার কাজ করেন তাদের জন্য ফিরে আসতে না হয়, রেমিটেন্স যেন বন্ধ না হয়ে যায়, তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেলে বাংলাদেশের অর্থনীতিও বিপর্যয়ে পড়বে। তো আমরা এখন দোয়া করতে পারি, কামনা করতে পারি, আর কিছু করতে পারি না। তবে আমি শেষ কথাই এটা বলছি যে ভারত যে তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করছে, রিটায়ার্ড ডিপ্লোম্যাটস এবং সার্ভিং ডিপ্লোম্যাটরা,